ফাতেমার মতো সাজছে এরকম একজন মহিলাও পাওয়া যাবে না, বিশ্বাস আমার পাওয়া যাবে না। কিন্তু বাসর ঘরে ফাতেমাও সাজছিল না, সাজে নাই? ফাতেমার কি সাজ ছিল না? কি হুজুররা কি বলে? হ্যাঁ ছিল, অবশ্যই ছিল। জোরে বলেন না, অবশ্যই বলেছিল। ফাতেমারও সাজ ছিল। আজকে আমাদের উপরে রং নাই, উম্মত হওয়ার কালার নাই, রং নাই। রং যদি থাকতো তাহলে আমাকে প্রশ্নের আঙ্গুল আল্লাহর উপরে উঠাইতে হতো না। আরো প্রশ্ন আছে আল্লাহর উপরে যে আল্লাহ আপনার বলে সৈনিকের অভাব নাই, আপনি নিজেই কোরআনে বলছেন আপনার সৈনিকের অভাব নাই, আপনার সৈনিকের প্রকারেরও অভাব নাই। আল্লাহ আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীজির পরে নবী নাই, এগুলা ক্যান্টনমেন্টে বসায় বসায় পালতেছেন কেন? 2-4টা পাঠায় দেন না ইসরায়েলে। কাঁদতে তো আমরা কম কাঁদতেছিলাম, আলেম ওলামা তো কম কাঁদে না, জিজ্ঞাস করে। আল্লাহওয়ালারা তো কম কাঁদে না ডেলি, কিন্তু পাঠান না কেন? আল্লাহ বলে পাঠামো তো পাঠামো, কার জন্য পাঠাবো? আমার নবীর ইজ্জত তোমরা কতটুকু রাখলা বলো? কতটুকু ইজ্জত রাখলা? একজনও তো এখানে নাই। যারা বিয়ে করছে হোক না পীরের মুরিদ, রাগ হয় না, পায়ে হাত রাখি। উলামার কাছে তো যায় জিজ্ঞাসা করে নাই যে আমি বিয়ে করতে চাই, আমার বিয়ের পড়ানোর অনুষ্ঠানটা যেন আল্লাহর রসুলের A to Z তরিকা মতো হয়, আমি এরকম বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা করতে চাই। হুজুর আপনি এরকম ভাবে আমাকে পড়ায় দিবেন যাতে কিয়ামতের দিন দেখা হইতে দেরি, আমি যেন পাশে যায় হাত পাততে দেরি না করতে হয়। যদি জিজ্ঞাসা করে হাত পাতলি কেন, বলে জীবনে কিচ্ছু করতে পারি নাই, শুধু বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা আপনি যেইভাবে আপনার বিয়েগুলা হয়েছে আমার অনুষ্ঠানটা ঠিক ওইভাবে হয়েছে, আমাকে কি দিবেন দেন না? একজনও এখানে হাত উঠাইতে পারবে না, একজন। ওলামাও বলবে পারবে না যে আমার কাছে এসে জিজ্ঞাসা করছে, করছে কোনোদিন জিজ্ঞাসা? বলুক, সাক্ষী দে। এই শব্দগুলো বলে নেয়, হয়তো বলছে আসছি পড়ায় দেন বিয়া, বিয়া পড়ায় দেন বলছে, কিন্তু এই শর্তগুলো লাগায় নাই যে আমার নবীর আদর্শ মতে যেইভাবে নবীজি বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা ছিল ঠিক ওইভাবে আমার বিয়েটা পড়ায় দিবেন। আজকে নবীর ইজ্জত রাখি না আমরা, কেটে যাবে দুনিয়ার জীবন সত্য। কিয়ামতের দিন মৃত্যু লগ্ন থেকে নিয়া একটা পাল্লা দিয়ে শুধু আল্লাহ মাপবে, একটা পাল্লা দিয়া। আমি আর ওয়াজ কি করব? আমার পরে আসতেছে যারা, ওনারা করবে, ওনাদেরটা শুনবেন। আমি আপনাদের দিলে একটু দাগ লাগাইতে চাইতেছি। একটা পাল্লা দিয়া মাপবে। দুনিয়ায় মাপার পাল্লা হাজারো আছে। দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে হাজারো ধরনের পাল্লা দিয়া মাপে। এটা নিয়ে আমার কোনো সে নাই কাকে কি দিয়া মাপে, কে কি দিয়া পরিচিত, কে কি দিয়া আকর্ষণের বিষয়, এটা আমার বিষয় না। আমার বিষয় তো হলো আল্লাহ আল্লাহর রসুলের কাছে। মৃত্যু লগ্ন থেকে নিয়ে জান্নাতের দরজা পর্যন্ত, গেট পর্যন্ত আপনাকে মাপবে মোহাম্মদী পাল্লা দিয়া, মোহাম্মদী পাল্লা। তামাশা না, কবির কথাই সত্য। ये इबरत की जा है तमाशा नहीं है। कुरानेर चित्कार এই সত্য। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুই তামাশা মনে করতেছিস যে আমি কুদরতি হাতে তোকে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছি, কুদরতি হাত দিয়া বাছাই করা। হুয়াজতাবাহু, শুধু শুধু আল্লাহ দাবি রাখেন না জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। তুই রং লাগানোর জন্য যত চেষ্টা হয় করতে থাক। কেন? আল্লাহ আমি তোকে কুদরতি হাত দিয়া উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছি।